ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, সহযোগী আলমগীর সহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামিকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা। ভারত বাংলাদেশের মাঝে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষর হয় 2013 সালের 28 জানুয়ারি। তবে প্রথম বন্দি বিনিময় ঘটে 2015 সালে। বাংলাদেশের তরফ থেকে হস্তান্তর করা হয় উলফা নেতা অনুপ চেটিয়াকে। বিনিময়ে ভারত নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার আসামি নূর হোসেনকে হস্তান্তর করে। 2013 সালে স্বাক্ষরিত চুক্তির 1 ও 2 অনুচ্ছেদে বলা হয়েছে, বিচারিক কর্তৃপক্ষের দ্বারা বিচারাধীন অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা দণ্ড কার্যকরের জন্য যাদের খোঁজ চলছে সেই ব্যক্তিদের রাষ্ট্রের ভূখণ্ডে পাওয়া গেলে প্রত্যর্পণ করতে হবে। তবে অপরাধী হতে হবে রাষ্ট্রের আইনে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডযোগ্য। চুক্তির প্রয়োগ কোন ক্ষেত্রে ব্যতিক্রম হবে তা উল্লেখ আছে অনুচ্ছেদ 6 এ। বলা হয়েছে, যদি কোনো অপরাধের ধরন রাজনৈতিক বলে বিবেচিত হয় তাহলে প্রত্যর্পণের অনুরোধ গ্রহণ নাও হতে পারে। তবে হত্যা, হত্যার প্ররোচনা, অপহরণ, বেআইনিভাবে জিম্মি করা সহ 13 ধরনের অপরাধ রাজনৈতিক হিসেবে বিবেচিত হবে না। 2025 সালের 12 ডিসেম্বর নির্বাচনী গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় গিয়ে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী।